180 দিনের মাস্টার প্ল্যান আপনার সাফল্যের রুটম্যাপ। প্রথম 15 দিন লক্ষ্য নির্ধারণ ও মানসিক প্রস্তুতি নিন, অর্থাৎ এটাকে বলা হয় ক্লারিটি ফেজ। সফলতা প্রথম শর্ত হলো আপনি ঠিক কোথায় পৌঁছাতে চান তা জানা। একটি লক্ষ্য বেছে নিন, একসাথে 10টি কাজ না করে যে কোনো একটি বড় লক্ষ্য স্থির করুন। কেন, অর্থাৎ হোয়াই খুঁজুন। আপনি কেন এই সফলতা চান, এই কেন আপনার যখন খুব শক্তিশালী হবে তখন আলস্য আপনাকে আটকাতে পারবে না। আপনার লক্ষ্যের জন্য কি কি স্কিল বা রিসোর্স লাগবে তার একটি লিস্ট তৈরি করুন। প্রথম মাসে পরিবেশ তৈরি ও বদঅভ্যাসগুলো যেগুলো আছে আপনার সেগুলো ত্যাগ করুন। আপনার চারপাশ যদি আবর্জনায় ভরা থাকে তবে আপনি এগোতে পারবেন না। ডিজিটাল ডিটক্স, অর্থাৎ ফালতু সোশ্যাল মিডিয়ার সময় অপচয়, গেম বা অর্থহীন ইউটিউব ভিডিও দেখা বন্ধ করুন। দরকার হলে কিছু অ্যাপস আপনি ডিলিট করে দিন। ঘুম থেকে ওঠা এবং ঘুমানোর সময় নির্দিষ্ট করুন একটি কঠোর ডেইলি চেক আপ লিস্ট। পরিবেশটা ভালো তৈরি করুন, অর্থাৎ পড়ার বা কাজের টেবিল গুছিয়ে রাখুন। নেতিবাচক বন্ধুদের থেকে দূরে থাকুন। দ্বিতীয় ও তৃতীয় মাস হচ্ছে গভীর সাধনা ও দক্ষতা অর্জন করুন। এই সময়টা হবে আপনার সব থেকে কঠিন পরিশ্রমের সময়। 80-20 নিয়ম, অর্থাৎ আপনার লক্ষ্যের 20% কাজ আপনাকে 80% রেজাল্ট দেবে। সেই গুরুত্বপূর্ণ 20% কাজ বা স্কিলের উপর সব থেকে বেশি ফোকাস করুন। ডিপ ওয়ার্ক, দিনে অন্তত 4 থেকে 6 ঘন্টা এমনভাবে কাজ করুন যাতে ফোন বা অন্য কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে। 1% উন্নতি, অর্থাৎ প্রতিদিন নিজেকে গত দিনের চেয়ে মাত্র 1% উন্নত করার চেষ্টা করুন। মাস শেষে দেখবেন আপনি অনেক এগিয়ে গেছেন। চতুর্থ মাস হচ্ছে প্রয়োগ ও পরীক্ষা। শুধু শিখলে হবে না, যা শিখলেন তার প্রয়োগ করতে হবে। প্রজেক্ট শুরু করুন। আপনি যা শিখছেন তা দিয়ে ছোট ছোট প্রজেক্ট বা কাজ শুরু করুন। ভুল হবে, কিন্তু সেই ভুল থেকেই শিখবেন। ফিডব্যাক, আপনার কাজ অভিজ্ঞতা কাউকে দেখান। সমালোচনা শোনার মানসিকতা রাখুন এবং তা সংশোধন করুন। ব্যর্থতাকে আলিঙ্গন, এই মাসে অনেকবার মনে হবে আপনাকে দিয়ে হবে না, এই ভয়টাই জয় করতে হবে। পঞ্চম মাসে হচ্ছে আপনি ধারাবাহিকতা ও গতি বৃদ্ধি করুন। এখন আপনি আপনার কাজের একটি লয় বা ছন্দ খুঁজে পেয়েছেন, এবার গতি বাড়ানোর পালা। অ্যাডভান্স লার্নিং, আপনার স্কিলের আরও গভীরে যান, জটিল বিষয়গুলো সমাধান করার চেষ্টা করুন। নেটওয়ার্কিং, আপনার ফিল্ডের সফল মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করুন। স্বাস্থ্য রক্ষা করুন, কঠোর পরিশ্রমের মাঝে শরীর যেন ভেঙে না পড়ে। পুষ্টিকর খাবার এবং হালকা ব্যায়াম করুন। মন শান্ত রাখতে মেডিটেশন করুন। ষষ্ঠ মাস হচ্ছে চূড়ান্ত রূপান্তর ও ফলাফল। এই মাসটি হলো আপনার বিগত 5 মাসের পরিশ্রমকে সার্থক করার মাস। তাই আপনি রিভিউ নিন, আপনি কতটুকু অর্জন করলেন তার হিসাব করুন। কোথায় ঘাটতি আছে তা দ্রুত পূরণ করুন। আত্মবিশ্বাস, এখন আপনার আর মোটিভেশন লাগবে না, কারণ আপনার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। তাই লক্ষ্যভেদ, আপনার মূল লক্ষ্যের উপর চূড়ান্ত আঘাত আনুন। এই মাস শেষে আপনি নিজেকে আয়নায় দেখে চিনতে পারবেন না। সাফল্যের এই 6 মাসের সোনালী নিয়মগুলো আপনি মেনে চলুন, আপনি সফলতা অবশ্যই আপনার দ্বার প্রান্তে এসে নক করবে। অজুহাত বন্ধ করুন, আজ শরীর ভালো নেই বা কাল থেকে করবে, এই কথাগুলো আপনার ডিকশনারি থেকে মুছে ফেলুন। নীরবতা, আপনার পরিকল্পনার কথা সবাইকে ডাক পিটিয়ে বলবেন না, আপনার কাজকে আপনি ভালোবাসুন। ইমোশন কন্ট্রোল, মন থেকে খারাপ বা ভালো লাগার উপর ভিত্তি করে কাজ করবেন না, কাজ করবেন আপনার ডিসিপ্লিন বা নিয়মের উপর ভিত্তি করে। ঘুমের সাথে আপোষ নয়, দিনে অন্তত 7 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন যাতে আপনার মস্তিষ্ক 100% কাজ করতে পারে। প্রতিদিন ডায়েরি লিখুন, দিন শেষে ডায়েরিতে লিখুন আজ আপনি কি কি করলেন এবং আগামীকাল কি করবেন। তাই শেষ কথা হচ্ছে এটাই, এই 180 দিন যদি আপনার নিজেকে দুনিয়া থেকে আলাদা করে শুধু নিজের লক্ষ্যের উপর কাজ করতে পারেন তবে এটা নিশ্চিত 6 মাস পর আপনার সফলতা কোনো স্বপ্ন থাকবে না, তা হবে আপনার বাস্তবতা। ধন্যবাদ।